বাইরে ঝড় বৃষ্টির ওয়েদার, আর এই সময় যদি একটা মুখরোচক লোভনীয় খাবার হতো তাহলে কেমন হতো। তো যেমন ভাবে তেমন কাজ। তাই জন্য মা আজকে বানিয়ে ফেলছে বাসমতি চালের পোলাও আর চিলি চিকেন। আমি আসার আগে অলরেডি প্রিপারেশন স্টার্ট। এখানে ছোটো ছোটো করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো মা ভেজে নিল। তারপরে দিয়ে দিল কাজু আর কিশমিশ, এগুলো আস্তে আস্তে করে ভেজে উঠিয়ে নেবে। এবার চলবে ম্যারিনেশনের পালা। তাই ভালোভাবে ধুয়ে রাখা বাসমতি চালে প্রথমে দিয়ে দিল আদা পেস্ট, তারপরে হলুদ গুঁড়ো এবং ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিল 5 মিনিট। আর এদিকে চিকেন তো কেটে ধুয়ে ফ্রেশ করে রাখা আছে, তাতে ম্যারিনেশনের জন্য দেওয়া হলো স্বাদ মতো নুন, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, ঘরে বানানো ব্ল্যাক পেপার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কিছুটা ভিনিগার আর একটা ডিম। এবার চলবে জাদু, এক চুটকিতেই ম্যারিনেশন কমপ্লিট। হাঁড়ি গরম হয়ে গেলে দিয়ে দিল 2 চামচ ঘি, তাতে ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা হালকা নেড়েচুড়েই দিয়ে দেওয়া হলো ম্যারিনেশন করা চালটা। চালগুলো ভালোভাবে নেড়েচুড়ে ভেজে নিল এবং তারপরে আগে থেকে ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো ভালোভাবে মিশিয়ে দিল। চাল আর সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে যে পরিমাণ চাল নেওয়া হয়েছিল তার ডবল পরিমাণ জল আর স্বাদ মতো নুন দিয়ে হাঁড়িতে ঢাকা দিয়ে দিল। চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য প্রথমে নিয়ে নিল 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ রেড চিলি সস, 2 চামচ সয়া সস আর 2 চামচ বা তার বেশি টমেটো সস এবং সবগুলো মিশিয়ে নিল। ম্যারিনেট করা চিকেনগুলো ছিল না, ভুলে গেছো? 1/1 ডুবন্ত তেলে আছে। তাদের লাস্ট লোকেশানে আমাদের পেটে দেওয়া হবে না, সেই জন্য লাস্ট স্নানটাই করে নিচ্ছে। ভালোভাবে নেড়ে চুড়ে উল্টে পাল্টে ভালোভাবে যেরকম খুশিভাবে ভেজে নাও, কোনো অসুবিধা নেই, যাতে কড়া থেকে না পড়লে হয়। ফুটন্ত চিকেনের ডুবন্ত তেল, সরি ফুটন্ত তেলে ডুবন্ত চিকেন ফ্রাই হয়ে এখন আসছে প্লেটে। ফার্স্ট রাউন্ড কমপ্লিট, চলছে এখন সেকেন্ড রাউন্ড। আর ওদিকে যে চিকেন পকোড়াগুলো, ওগুলো বারবার আমাকে দেখছে আর ডাকছে আর বলছে, আয় ছুটে আয়, আয় খাবি আয়। আহা, আগে ছিল সুন্দরী, এখন এটা এসছে একটা মোনা, আরও একটা আছে। এরা আগে থেকেই জানে আজ দাওয়াত মে কুছ আচ্ছা হি চল রা হ্যায়, इसलिए अच्छे से घूम रहा है देखो। আমাদের পোলাও এখন হাফ পথে আছে, ফুল পথে এখনও অনেক বাকি। তার আগেই দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজা। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখায় জল শুকিয়েছে, জল মেজারমেন্ট ওকে। এরপরে দিয়ে দেওয়া হলো আমুল বাটার, আর যতটুকু ছিল কোনোটাই ছাড়া হবে না, চেটে পুটে দিয়ে দেওয়া হবে। इसका लेवल ही अलग है। বাসমতি পোলাও কমপ্লিট। এবার পালা চিলি চিকেনের। তাই জন্য চিকেন পকোড়া ভেজে রাখার তেলে মা আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিল। তারপরে দিয়ে দিল ক্যাপসিকাম কুচি, সেগুলোকেও ভালো করে ভেজে দিয়ে দিল পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি আবার সেরকম পেঁয়াজ কুচি নয়, এটা চিলি চিকেন করার জন্য বড় বড় করে কাটা পেঁয়াজ কুচি। সব কিছু ভালোভাবে ভেজে ভেজে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেওয়া হলো সসের মিশ্রণ, যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে সসের বাটিতে জল দিয়ে ধুয়ে সেই জলটাই দিয়ে দিল। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিল চিকেন পকোড়া, ভালোভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিল। ঢাকনাটা খুলতেই যা মারাত্মক সেন্টটা এলো না, পুরো জিভে জল চলে এলো। 70% চিলি চিকেন আমাদের কমপ্লিট। এরপরে দিয়ে দেওয়া হলো কর্নফ্লাওয়ার মেশানো জল, আর তার সাথে দিয়ে দেওয়া হলো ব্রাউন সুগার। লাস্টে সব কিছু মিশিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে নেড়ে চুড়ে রান্না করে নিয়ে 5 মিনিট ঢাকিয়ে দিলেই কমপ্লিট আমাদের চিলি চিকেন। আর এদিকে আমাদের বাসমতি চালের পোলাও পুরোপুরি কমপ্লিট। দারুণ সেন্টও হয়েছে, দেখতেও দারুণ লাগছে, পুরো কালারফুল, আর হয়েছেও পুরো ঝরঝরে। অনেক রাত হলো, বসে পড়েছি খেতে, থালা ভর্তি পোলাও আর চিলি চিকেনটাও পাতে। তো দেখতে তো দারুণ হয়েছে, সেন্টটাও দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না, ওটা নয় তোমরাই ট্রাই করে কমেন্টে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে এগো। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।